আজকে বানাচ্ছি কচি পাঁঠার ঝোল। ঝোল মানে কিন্তু ঝোল একদম কষা কষা তেল মশলা দিয়ে ওরকম না। হয়ে গেছে এটা। আমি একটু টেস্ট করে দেখবো এটা কীরকম হয়েছে, তারপরে আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। গরম বানাবো মাটনের ঝোল। আর এটা বানাতে গেলে এটা ম্যারিনেট থেকে শুরু করে অল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আমি আপনাদের ক্যামেলিয়া। প্রথমে মাংসটা ম্যারিনেট করার পালা। আদা রসুনটা দিয়েছি আর হচ্ছে টক দই, এটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে, মানে খুব ভালো করে গায়ের জোরে শক্তি দিয়ে বেশ দাবিয়ে দাবিয়ে, তাহলে না মাটনের এই পিসগুলো বেশ একটুখানি যেরকম বলে না থেতো হয়ে যাওয়া ওরকম হবে। আর এই কাজটা আমাকে হেল্প করছে আমার বড়মশাই। এই যে একটুখানি সময়ের জন্য পেয়েছি, কাজে লাগিয়ে দিয়েছি। প্রথমে একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে। শুকনো লঙ্কাটা দিয়েছি একটু রং হওয়ার জন্য। আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো। ধনেটা গুঁড়ো করে আগে আমি তেলে রেখে দিয়েছিলাম, ওটা আমার কড়াই ছিল। ধনে জিরে গুঁড়ো আমি করে রেখে দিই। আর এটাকেও আমি গুঁড়ো করে নেব শুকনো খোলায়, একটুখানি এরকম রোস্ট করে নিয়ে এবার গ্রাইন্ডারে এটাকে আমি একটুখানি ঘুরিয়ে নেব, তাহলে ফোড়নের গন্ধটাও আসবে খুব সুন্দর করে, আর মশলাটাও আমার হয়ে যাবে। আমি দেব খুব সামান্য একটু সর্ষের তেল। মাটন খাচ্ছি মানেই যে প্রচুর তেল মশলা দিয়ে করব, একদম চোপ্পো করে তা কিন্তু নয়। একটু মাঝে মধ্যে মাটন আমি খাই, আমার খেতে খুব ভালো লাগে, ছেলেমেয়েরা ভালোবাসে, মেয়ে বিশেষ করে খুব ভালোবাসে। দেখো কতটুকুনি তেল দিয়েছি। আসলে খুব বেশি তেল মশলা দিয়ে আমি খাওয়াটা পছন্দ করি না। মাটন এমনিতেই গুরুপাক, তারপরে যদি অত তেল মশলা দিই তাহলে আর আমাকে দেখতে হবে না, তাই জন্য আর কি। কয়েক কলি রসুন আর কয়েক ইঞ্চি আদা, এটাকে একটু পুড়িয়ে নিচ্ছি। এপাশে আমি পেঁয়াজটা কষাচ্ছি। এই ভালো করে পেঁয়াজটা না এরকম লাল লাল করে ভেজে নেব। আর এটার মধ্যে দেবো যে কয়েকদানা চিনি, আর দিয়ে দেবো একটুখানি লবণ। চিনিটা দিলাম আমি রঙের জন্য, পেঁয়াজটা মানে মাংসটা বেশ লাল লাল রঙ হবে। টমেটো, শুকনো লঙ্কা, চিনি এগুলোতে না রঙটা খুব ভালো হয়। আর দেবো নুনটা দিয়েছি খুব ঝটপট করে এটা গলে যাওয়ার জন্য, পেঁয়াজটা নরম হয়ে যাবে তার জন্য। আর এবার আমি মাংসটা দিয়ে দেবো, আর এর মধ্যে আমি দেবো একটু আলু আর টমেটো। আর মাংসটাকে কিন্তু খুব করে কষাতে হবে, বেশ তেল একদম বেরিয়ে আসা পর্যন্ত। আর ওপাশে না আমি ওই যে বাটিটাতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটিটাতে আমি জল ফুটতে দেবো। আর ধনে গুঁড়োটা দিলাম, তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, সঙ্গে হলুদ সব কিছু দিয়ে এবার খুব করে কষাতে হবে। ওই যে একটা মশলা বানিয়েছিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়ে, আর এই দই দিয়ে মেখে রাখা মাংসটাও দিয়ে দিয়েছি। এবার পালা হচ্ছে একটু ধৈর্য ধরে কষানোর। মাংসটা কিন্তু একটু ধৈর্য ধরে না কষালে হবে না। বাটিতে ম্যারিনেট করেছিলাম সেটাতে তো জল ফুটছে দেখলে, আর এই পাশে দেখো মাংসটাও কিন্তু খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এই যে এবার এখানে সামান্য একটু এই ফুটন্ত জল আমি দিয়ে দেবো, কারণ আমি ঝোল বানাবো তো তাই জন্য। এবার আমি একটা সিটি মেরে দেবো, এই যে খুব সুন্দর করে। খাসির মাংস যত নরম হবে খেতে তত ভালো লাগবে। তো এটা হয়ে গেছে, সেই জন্য তোমরা 3-4টে সিটি দিতেই পারো। সিটি দিয়ে নরম করতে পারে, এটাকে আমি আটকে দেবো ঢাকনা। এই যে দিয়ে দিলাম, রান্না রেডি। এবার একটুখানি খেয়ে দেখো তো কীরকম হয়েছে। রুটি দিয়ে খাও। আচ্ছা আমি একটুখানি খেয়ে তোমাদের বলি। হ্যাঁ, খুব গরম।